হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পানির পাত্র হারায় গেছে, খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন ইহুদির হাতে ওনার পানির পাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলে, এটা তো আমার। ইহুদি বলে, না না, এটা আমার জিনিস, তোমার এটার দলিল কি? আলী বলেন, কোনো দলিল নাই, দলিল ছাড়া এটা আমার। দুইজনের মধ্যে দ্বন্দ্ব, দেখেন খুব বুঝবেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার বাদশা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনের সঙ্গে একজন ইহুদির তর্কতর্কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কি নিয়ে? একটা পাত্র নিয়ে। আলী বলেন, ঠিক আছে চলো কাজীর কাছে যাই বিচারের জন্য। কাজীর কাছে গেলেন বিচারের জন্য, বিচার পাওয়ার জন্য। বলেন তো সরকারটাকে? হযরত আলী। সরকার যদি আলী, তাহলে বিচারপতিটাও কার? বলে সরকারের। সাধারণভাবে হিসাব হলো এই সরকারের অধীনে যে বিচারপতি থাকবে সে তো সরকারের দিকেই রায় দিবে। কিন্তু না না, ইসলাম বলে সরকার যেই হোক না কেন, ইনসাফ রক্ষা করে প্রত্যেকটা বিচারকের বিচার করা আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন। বিচারক দুইজনকে দাঁড় করাইলেন, এদিক দিয়ে একজন, ওদিক দিয়ে আরেকজন। এদিক দিয়ে আলী, ওদিক দিয়ে ইহুদি। বিচারক কয়, এই এটা বলে চুরি করছস তুই? এই মালিক বলল। ইহুদি ডাক দেয়া কয়, দেখছে কি? সাক্ষী কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সাক্ষী নাই। বিচারক বলে, হযরত আপনি চুপ থাকবেন, বলো এটা তোমার নাকি? বলে, হ্যাঁ এটা আমার। কেমনে তোমার? বলে, এটা আমার দখলে আছে, যার কারণে এটা আমার। আলীকে ডাক দিয়া বলতেছেন, হুজুর এবার আপনি বলেন এটা কার? হুজুর বলেন এটা আমার। প্রমাণ কি? বলে, কোনো প্রমাণ নাই। তাহলে আপনি কেমনে জানেন এটা আপনার? একই জিনিস তো বাজারে দুইটাও থাকতে পারে। আলী বলেন, আরে না, এটা আমারই, এটা চুরি করছে নিশ্চিত, আমি সত্যবাদী বললাম। এখানে বিচারকের মনে করা দরকার ছিল একজন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? কিন্তু জীবনে ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবন বিধানে বান্দাকে দিয়ে দিয়েছেন। যখন কোন বান্দা কারো ব্যাপারে আবদার করবে, কোন বান্দা কারো ব্যাপারে কোনো দাবি করবে, ওই দাবির বিপরীতে সাক্ষী প্রমাণ করার কথা বলেছেন আল্লাহ। বিচারক ডাক দিয়ে বলেন, আলী বুঝলাম এটা আপনার, কিন্তু সে যে চুরি করছে এটার কোনো সাক্ষী আছে? বলে, না। যেহেতু আপনি সাক্ষী দিতে পারেন নাই, রায়টা কিন্তু আমি আপনার পক্ষে দিতে পারতেছি না। প্রমাণ দিতেই না আমি তারে বলতে পারতাম তুমি চুরি করছো, যে সাক্ষী আছে, সাক্ষী তো নাই। আর সে যেহেতু এখন মালিক, মালটা তার হাতে, তার তো দলিল লাগবে না, কারণ জিনিস তো তার কবজায়। এই অনুযায়ী ইহুদি জিতে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি ঠকে গেলেন। এটা যদি আমাদের দেশের হইতো, কি হইতো এটা আল্লাহ মাহবুব জানে। বর্তমান সময়ের কোন এলাকায় কোন যদি এটা ঘটতো, কি যে হইতো এটা আল্লাহ জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওখান থেকে নেমে বিচারককে, হ্যাঁ বিচারক, তুমি যে বিচারটা আজকে করছো, আলহামদুলিল্লাহ এই বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলী বলতেছেন, তুমি যে বিচারটা করেছো এই বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে, সুতরাং আমি তোমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহু আকবার। দেখেন ইসলামী খেলাফত কতটা গুরুত্বপূর্ণ জিনিস, ইসলামী আইন কতটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা খেলাফতের বিরুদ্ধে চলে যাওয়ার পরেও খেলাফতের খলিফা বলতেছে, ভাই আমি খুশি হয়েছি যে তুমি আমার দিকে তাকাও নাই, ইসলামের আইনের দিকে তাকিয়েছো। ইহুদি এটা দেখছি কি দেখে নাই? ইহুদি এবার ডাক দিয়া বলতেছে, এটা কি হইল? বলে, কি? শুনেন শুনেন, আপনারা সবাই শুনেন। আসলেই আমি যে পাত্রটা আমার হাতে নিয়ে রাখছি এটা আমার পাত্র না, এটা আমি চুরি করছি আলীর ঘর থেকে। সবাই শুনেন, চুরি করার পরে আমি এই জায়গায় আসছি বিচার নেওয়ার জন্য। আমি দেখছি যে বিচারটা কি হয়। আমি অবাক হয়ে গেলাম, একজন খলিফার নিযুক্ত করা বিচারক সে সরাসরি খলিফার বিরুদ্ধে আইন পাশ করলো। যেই খেলাফত এত সুন্দর, যে বিচারক এত সুন্দর, যে খলিফা এত সুন্দর, আল্লাহর কসম ওই ইসলাম কোনোদিন অসৌন্দর্য হতে পারে না। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম, আমি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
এক ঘটনায় ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র ইনসাফের কারণে। আবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর সাহাবী, উনি এমন সাহাবী ছিলেন। হযরত ওমর ফারুকের কাছে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে মুসলমান একজন আরেকজন ইহুদি, দুইজন মিলে ঝগড়া লাগছে। তাদের যে কোনো একটা বিষয় নিয়ে বিচার চাপের জন্য মুসলমান যেটা, এটা হলো বর্তমান সময়ের মুনাফিক মানে মুসলমানের মতো। এরকম মুসলমান সাহাবাদের জামানায় ছিল, নবীর জামানায় ছিল না? ছিল না? ছিল। মুনাফিক সব জায়গায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন বিচারের জন্য। ইহুদি মুসলমান প্রথমে ইহুদিকে ডাক দেয়া বলে, এইটার বিচারের জন্য তোমাদের ইহুদির বিচারকের কাছে যাওয়া লাগবে। কিন্তু ইহুদি এটাতে রাজি না, কারণ ইহুদি জানে এরা মারাত্মক খারাপ জাত, একমাত্র ভালো বিচার যদি পাওয়া যায় সেটা মুহাম্মাদের কাছেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এরা নবীকে মানতো না, কিন্তু এটা বুঝতো যে রাসূলের মতো ভালো মানুষ দুনিয়াতে আর নাই, এটা মানতো, 100% মানতো। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করে চলে গেছিলেন মদিনায়, আলীকে রেখে গেছিলেন না? কেন গেছিলেন? অন্যতম এটাও কারণ ছিল যে আলীর রাসূলের কাছে সমস্ত ইহুদি নাসারাও আমানত রাখতো। এই আমানতের মাল যেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো বুঝাই দিতে পারে, এই জন্য আলীকে দিয়ে রাখছিলেন, কারণ আলীর কাছে এগুলো দায়িত্ব দিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবী চাইলে তো এগুলো নিয়ে যেতে পারতো, আবার ইহুদিরাও চাইলে পারতো, আরে মুহাম্মদ গেছে এখন কি হবে আমাদের, কিন্তু এদের বিশ্বাস ছিল মুহাম্মদ গেলেও আমাদের মালের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এতটুকু বিশ্বাস রাসূলের উপর তাদের ছিল। কি পরিমাণ ইনসাফ হলো নবী দেখেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু কি বলে, ওই একজন মুমিন আর একজন ইহুদি, ইহুদি বলতেছে না মুহাম্মাদের কাছেই যাওয়া লাগবে, তো দুজন মিলে রাসূলের কাছে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিল, মুসলমানের বিরুদ্ধে রায় দিল, কারণ মুসলমানের দোষ। মুসলমানের এটা পছন্দ হয় নাই, দৌড় দিয়া ওমরের কাছে চলে যায়। ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। এই ইহুদিটা আমার সঙ্গে এরকম 2 নম্বরে কাজ করছে। ওমর, আপনাকে বড় বিচক্ষণ মনে হয়, আপনি এটার বিচার একটু করেন। দেখবেন মুনাফিক যেগুলা, এগুলা সমস্ত বলদ ছলদের কাছে যায় ডাক দেয়া, কেউ বাইরে তোমার তো অনেক বিচক্ষণ লাগে, এই জিনিসটা তোমার দ্বারাই হবে, এটা করে। যেগুলো বোকা শোকা এগুলা এগুলা আরে আমারে পাম দিতেছে, তা আমি একটু তার সাথে একটু ভাও দিয়া চলি। কিন্তু এরা বিচক্ষণদের সাথে পারে না। সে মনে করছে ওমরকে মনে পাম একটা দিয়া গোলায় ফেলবে। তোমারকে বলতেছেন, আমি জানি তো আপনি খুব বিচক্ষণ, আমি এই বিচারটা আপনার কাছে নিয়ে আসলাম, আপনি করেন। এবার ইহুদি বলে, এই হুজুর, এটা জিজ্ঞাসা করেন এই বিচারটা আগে কার কাছে গেছে? এই বিচারটা নিয়ে আগে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছিল। সে রাসূলের বিচার, রাসূল তার পক্ষে রায় দেয়নি, আমার পক্ষে রায় দিছে। আমি ইহুদি, আমার পক্ষে নবী রায় দিছে, তার বিরুদ্ধে রায় দিছে, কিন্তু সে নবীর এই রায় না মেনে আবার আপনার কাছে আসছে, এটাও একটু বলে দিলাম আপনাকে। ওমর বলে, কি এটা কি সত্য? বলে, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার করছে ঠিক, কিন্তু আমার কাছে মনে হলো আপনি ভালো বিচার করতে পারবেন। চিন্তা করছেন সে কত মায়া, তার দিলে কত ওমরের প্রতি মায়া, সে মায়া দেখাইতে আসছে যে নবীর বিচার আপনি ভালো। ওমর বলেন, ঠিক আছে, আমি বিচার করব, একদম হক হালালি ভাবে যে বিচারটা করা দরকার আমি সেটাই করব। জানেন আপনারা সবাই যে ওমরের রাগ কি ছিল? হযরত ওমর ফারুক ঘরে গেলেন, তরবারিটা খুলে আইনে বলতেছেন, বিচার তো করা লাগে। এখন ইহুদি তো ভয় পেয়ে গেছে, কি জানি আবার আমারে মারে কিনা। মুসলমান কয়েকবার আজকে তোরে খাইছে, রাসূলের থেকে আবার তুই এখানে আসছস, তোরে খাইছে। ও মুনাফিক মনে করছে তারা কিছু বলবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তরবারিটা এভাবে ধরেন আর বলতেছেন, যার রাসূলের বিচার পছন্দ হয় না, তরবারির দিকে তাকায় তাকায়, যার রাসূলের বিচার পছন্দ হয় না, কিরে তার বিচার কি হওয়া দরকার তুই একটু দেখায় দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না, ওমরের কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তা ছাড়া একটা আঘাত দিয়া গর্দান বেহদ থেকে আলাদা করে দিয়ে দিয়েছিল। যা, এটা তোর অভ্যাস, এটা তোর শাস্তি, এটাই তোর বিচার। ইহুদি থরথর করে কাঁপে, কি করলেন হুজুর এটা? ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার পছন্দ হয় না, তার বিচার তো মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এদেশে আল্লাহর নবীর আইন যার পছন্দ হয় না, তারাও এদেশে থাকার যোগ্যতা রাখে না।
নবীর আইন যার পছন্দ হবে না সে কিসের মুসলমান? নবীর আইন যার পছন্দ হবে না সে কিসের ইমানদার দাবি করে? সে তো এই জমিনে, আল্লাহর জমিনে থাকার রায় তার নাই। আল্লাহর জমিনে থাকার কোনো রাইট তার হতে পারে না। আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আর উল্টা পাল্টা কাজ করব, গোলামি করব তাগুতের, এটা মুসলমানের কাজ না, এটা ইহুদি নাসারা দালালদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে করে দাও হুশিয়ার সাবধান ভেঙে দাও ঘুরিয়ে দাও আল্লাহু আকবার। এটা হচ্ছে ইনসাফ ভাই। বিচার যদি আমার বাপের বিরুদ্ধেও যায় এরপরেও আমার করতে হবে, এটা ইনসাফ। এটা কি?